গণ-অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে দারুণ জয় উপহার দিল বাংলাদেশ। ৮ বছর পর চাংলি মিথান ট্র্যাজেডির বদলা নিল কাবরেরা শিষ্যরা। ভুটানকে হারালো ১-০ গোলে। জয়সূচক গোলটি করেছেন শেখ মুরসালিন। এই জয়ে ২ ম্যাচ সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া বদলি হিসেবে নামেন এই ম্যাচে। সত্যিই বদলে গেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। যেখানেই হাত দিচ্ছে সোনা ফলছে, সাফল্য ধরা দিচ্ছে। দুর্বল ভুটানকে হারিয়ে গর্ব করার না হলেও র্যাঙ্কিং আর চাংলি মিথানের শেষ দেখার পরিসংখ্যান বলছিল স্বাগতিকরাই এগিয়ে। সেখানে জয়, আর সেই জয়টা গণ-অভ্যুত্থানের ১ মাস পূর্তির দিন দেশবাসীকে উপহার রাকিব, মোরসালিন, মিতুল মারমাদের। কোনো কিছু বুঝে ওঠার আগেই ৫ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে মোরসালিনের ৫ হওয়ানো গোলের মাঝে ভুটান গোলরক্ষক শেরিন ধেনধুপের মহা ভুল। জাতীয় দল আর ভুটানের বিপক্ষে মোরসালিনের গোল চলছেই। জাতীয় দলের জার্সিতে পঞ্চম আর ভুটানের বিপক্ষে দ্বিতীয় গোল মোরসালিনের। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপেও একই প্রতিপক্ষকে পেয়ে স্কোর শিটে নাম তোলেন কিংস স্ট্রাইকার। এরপর সাবধানী বাংলাদেশ। দীর্ঘদিন পর ম্যাচ খেলতে নামা শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলের চেয়ে ডিফেন্সিভ কৌশলের দীক্ষা দিয়েছিলেন হাভিয়ার কাবরেরা। তাতেই বল পজিশনের আধিপত্য ভুটানের। সুযোগও তাদেরই বেশি এসেছিল, অন্তত প্রথমার্ধে। অধিনায়ক নিমা ওয়াংদির আক্রমণ রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। টানা ২ কর্নার থেকে বাংলাদেশ রক্ষণে চাপ বাড়ায় ভুটান। ইয়েশি গেলশেনের হেড যায় বার ঘেঁষে। দুর্ভাগা ড্রাগন বয়েজ, দুর্ভাগ্য তাদের স্ট্রেচার বেয়ারারেরও। রাকিবের ইনজুরিতে স্ট্রেচার বয়ে এনে নিজেই মাঠে লুটিয়ে পড়েন। তাকে নিয়েই অ্যাম্বুলেন্সের গন্তব্য হাসপাতাল। সেই রাকিবও মাঠ ছেড়েছেন। তাকে ছাড়াই দ্বিতীয়ার্ধে আক্রমণে বাংলাদেশ। ভুটানও চেষ্টা কম করেনি, কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। ৮ বছর ধরে বয়ে চলা চাংলি মিথান ট্র্যাজেডির কষ্ট কিছুটা হলেও ঘুচবে বাংলাদেশের এই জয়ে। রোববার দ্বিতীয় ম্যাচে নির্ধারণ হবে সিরিজের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।